বিষয়টি কখনোই আমি এভাবে ভেবে দেখিনি। আজকে আপনাদেরকেও শোনাবো সে বিষয়টি, যেটা আমার কাছে ভেবে এবং আল্লাহর কোরআনের সাথে মিলিয়ে অনেক ভালো লেগেছে এবং বুঝতে পেরেছি যে আল্লাহর কোরআন মানুষকে কতটা ডিপলি ভাবে গাইড করার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ। চলুন একটা উদাহরণের মাধ্যমে বুঝাই। আমি একবার একটি দাওয়াতে গিয়েছিলাম, সাদা পাঞ্জাবি পরে, নতুন পাঞ্জাবি। তো যখনই খেতে বসলাম, মুরগির রোস্টটা হাতে নেওয়ার পরে চট করে হাত থেকে স্লিপ করে এটা পড়ে গিয়েছে। তো যখন পড়ে গেল, তো আমার সাদা পাঞ্জাবির অবস্থা কি একটু চিন্তা করে দেখেন তো। আর আপনারা কি আপনাদের জীবনের সাথে রিলেট করতে পারতেছেন যে কি অবস্থাটা হয়েছে তখন? তখন একটা লজ্জাজনক অবস্থা। কোনো রকম খাওয়া দাওয়া শেষ করে যখন রাস্তায় হাঁটতেছি, ওই যে কাপড়ের যে দাগটা, যদিও মুছেছি টিস্যু দিয়ে, কিন্তু ধুয়েছি, কোনো লাভ নাই, কারণ একটা স্পট থেকেই যাচ্ছে। কিন্তু ওই যে ইনভাইটেশনে মানুষের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, সব সময় একটা আনইজি ফিল করতেছি, এটাকে লুকিয়ে রাখার চেষ্টা করতেছি। আসলে বুঝতে পারলাম যে পোশাকের সৌন্দর্য এবং মলিনতা আপনার স্ট্যাটাস বহন করে, এবং পোশাকটা আপনার স্ট্যাটাসকে বাড়িয়ে দেয়। এটাকে আমি রিলেট করতে পেরেছি কোরআনের এই আয়াতটির সাথে। সেটি হচ্ছে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন স্বামী এবং স্ত্রীকে একে অপরের পোশাকের সাথে তুলনা করেছেন। একজন আরেকজনের সৌন্দর্য বর্ধক, একজন আরেকজনকে সৌন্দর্য বৃদ্ধি করে। এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে, এই পোশাকটার দাগগুলো যখন লেগে যায়, অর্থাৎ কোনো স্বামীর দোষ থাকতে পারে অথবা স্ত্রীর দোষ থাকতে পারে, সেটা যদি স্ত্রী অন্যের কাছে বলে বেড়ায় কিংবা স্বামী অন্যের কাছে বলে বেড়ায়, বিষয়টা এরকম যে আপনার কাপড়ে দাগ লেগেছে, আপনি সবাইকে দেখিয়ে বেড়াচ্ছেন, এই দেখো আমার কাপড়ে দাগ লেগেছে, আমার কাপড়ে দাগ লেগেছে। আলটিমেটলি আপনি পোশাকটাকে ময়লা দেখাচ্ছেন না, আপনি দেখাচ্ছেন আপনার স্ট্যাটাসটাকে। দেখো আমি কি পোশাক পরেছি। আপনি যদি আপনার স্বামীর দোষ এভাবে প্রকাশ করেন, সেটাও আপনার স্ট্যাটাস কমাবে। আপনি যদি আপনার স্ত্রীর দোষ এভাবে প্রকাশ করেন, সেটাও আপনার স্ট্যাটাস কমাবে। এবং আপনি যদি আপনার পোশাকের সৌন্দর্য, তার গুণের কথা মানুষকে জানাতে পারেন, সেটা কিন্তু মানুষ আপনাকে বাহ বাহ দিবে। আপনি আপনার স্বামীর বা আপনি আপনার স্ত্রীর ভালো গুণগুলো সবাইকে বলুন, তার ব্যাপারে কখনো দুর্নাম করবেন না। এবং দ্বিতীয়ত বিষয়টি হচ্ছে, পোশাক আমাদেরকে ধুলাবালি থেকে রক্ষা করে। আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি, আমাদের সামনে দিয়ে যখন কোনো গাড়ি চলে যায়, তখন আমরা কিন্তু এই পোশাকের বিভিন্ন অংশ দিয়ে কিন্তু আমরা আমাদের নাকটা ঢাকি, যাতে আমরা সুরক্ষিত হতে পারি। স্বামী এবং স্ত্রী একজন হচ্ছে আরেকজনের জন্য এরকম প্রোটেকশন স্বরূপ, একজন আরেকজনের চরিত্রের জিম্মাদারি নিয়ে বসে আছে। সুতরাং আল্লাহ তাআলা কি চমৎকার একটি উদাহরণ দিলেন। স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক স্বরূপ, স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক স্বরূপ। একজন যাতে আরেকজনের আবরণ হয়, একজন যাতে আরেকজনের দোষগুলোকে প্রকাশ না করে, এই বিষয়টি যদি আমরা আমাদের জীবনের সাথে রিলেট করতে পারি, আমি আশা করছি স্বামী স্ত্রীর বন্ধনের থেকে পবিত্র বন্ধন, আনন্দময় বন্ধন এবং সম্মানের বন্ধন আর একটিও হতে পারে না।